نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يطلع الله إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن رواه ابن حبان أو كما قال عليه الصلاة والسلام। মুআজ্জাজ হাজিরিন, আজকে আমি আলোচনা করব শবে বরাত নিয়ে। আসলে শবে বরাত এটা আমাদের দেশীয় একটা সংস্কৃত ভাষা। হাদিসের ভিতরে যে শব্দটা এসেছে লাইলাতুন নিসফি মিন শাবান, এমন শব্দ এসেছে হাদিসের ভিতরে, অর্থাৎ মধ্য শাবানের রজনী, যার বাংলা তর্জমা আসে। তো এই রাত্রে ইবাদত বন্দেগী করা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যতটুকু পাওয়া যায় যে এই রাত্রের ইবাদত বন্দেগী হচ্ছে ব্যক্তিগত ইবাদত, এটা সমষ্টিগত ইবাদত না। মধ্য শাবানের রাত্রির ফজিলাত সম্পর্কে অনেকে আছে, আমাদের দেশে তথাকথিত আহলে হাদিস আছে, তারা অস্বীকার করে যে শবে বরাত এটা নাই। অথচ একাধিক সহিহ হাদিসে শবে বরাতের কথা আছে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইয়াত্তালিউ আল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, অর্ধ শাবানের রাতে আল্লাহ তাআলা সৃষ্টির প্রতি বিশেষ দৃষ্টি প্রদান করেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, অথবা শিরিককারী ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সমগ্র সৃষ্টিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এই হাদিসটা সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 5665। আমাদের শবে বরাতের ফজিলত সম্পর্কে একটা সহিহ হাদিসই যথেষ্ট, আরও আছে সহিহ হাদিস। এই হাদিসকে কেউ জয়ীফও বলতে পারেন নাই, কেউ জালও বলতে পারেন না আজও পর্যন্ত। এই রাত্রে আমরা কি ইবাদত বন্দেগী করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম ইবাদত বন্দেগী করতেন ওই তরিকায় ইবাদত বন্দেগী করব। নিজেদের মন গড়া ইবাদত বন্দেগী না, যে 100 রাকাত নামাজ পড়তে হবে, প্রত্যেক মসজিদে যে 10-10 রাকাত করে নামাজ পড়তে হবে, প্রত্যেক রাকাতের সাথে কুল হুয়াল্লাহ 10 বার পড়তে হবে, অমুক সূরা পড়তে হবে, তমুক সূরা পড়তে হবে, এরকম কোনো নির্দিষ্ট করা হয় নাই যে অমুক সূরা না পড়লে হবে না, তমুক সূরা না পড়লে হবে না, এটা নির্দিষ্ট করা হয় নাই। যার ইচ্ছা, যার কাছে যে সূরা সহজ হয় সেই সূরা দেশে পড়বে, এবার নামাজ পড়বে, ইবাদত বন্দেগী করবে। এই রাত্রে নামাজ পড়তে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, তাসবিহ তাহলিল পাঠ করতে পারে, জিকির আজকার করতে পারে, দান সাদকা করতে পারে। তবে এই রাত্রের সব থেকে যে পাওয়ার বিষয় সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া। নিজের বিগত জীবনের যত পাপ রাশি আছে এই পাপ রাশি থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। আমি যদি খাস দিলে আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চাই তাহলে আল্লাহ তাআলা মাফ করবেন। সহিহ ইবনে হিব্বান হাদিসের ভিতরে যে আছে যে আল্লাহ তাআলা সমস্ত পাপ মাফ করে দেন, সমস্ত মাখলুককে মাফ করে দেন, শুধু মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী যে শিরিক করে তাকে আল্লাহ তাআলা মাফ করেন না। এবং বিদ্বেষ পোষণকারী মানে যার ভিতরে হিংসা আছে, এই হিংসা পোষণকারী, বিদ্বেষ পোষণকারীকে আল্লাহ তাআলা মাফ করেন না। তবে উলামায়ে কেরাম বলেন যে মুশরিকও যদি এই রাত্রে খাস দিলে তওবা করে, বিদ্বেষ পোষণকারী যদি এই রাত্রে খাস দিলে তওবা করে, তাহলে আল্লাহ তাআলা তাকেও মাফ করে দেবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, তার হাবিবকে লক্ষ্য করে বলেন
কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে রাসূল আপনি বলে দিন, হে রাসূল আপনি বলে দিন আমার বান্দাদেরকে যে তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, পাপ করে জুলুম করেছো, তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না। তার মানে আমার যতই পাপ থাক না কেন রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলার কাছে খাস দিলে তওবা করতে হবে। তওবার কয়েকটা শর্ত আছে, মুখে মুখে তওবা করলাম আস্তাগফিরুল্লাহ পড়লাম এটা হবে না। তওবার কয়েকটা শর্ত আছে। 1 নম্বর, আমি যে পাপ কাজ করেছি পাপ কাজের উপর লজ্জিত হওয়া। 2 নম্বর, এই পাপ কাজগুলি আর আমি করব না এবং এই পাপ কাজ আমি ছেড়ে দিলাম। এরকম কয়েকটা শর্ত আছে। এই শর্তগুলি মেনে যদি করতে পারি তাহলে আমার তওবা হবে। আমি তওবা করলাম আবার পরের দিন ভঙ্গ করলাম, এটা তওবা হলো না। এক রাত্রে তওবা হবে না। তওবা মানে ফিরে আসা। আমি যত পাপ কাজ করেছি এই পাপ কাজগুলি আর করব না। লজ্জিত হওয়া, গুনাহগারি করা, কান্নাকাটি করা, তাহলে আল্লাহ তাআলা আমার সমস্ত পাপ কাজকে মাফ করবেন। তবে বান্দার হক যদি নষ্ট করে থাকে আল্লাহ তাআলা এই বান্দার হক নষ্টকারীকে এই রাত্রে মাফ করবেন না। বান্দার হক এটা আলাদা একটা ব্যাপার। আল্লাহ তাআলার হক আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করতে পারেন, নাও পারেন, কিন্তু বান্দার হক আল্লাহ তাআলা মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত ওই বান্দার কাছে আমি মাফ না চাবো। বান্দার হক বলতে আমরা বুঝি শুধু জায়গা জমি এইগুলি বুঝি, টাকা পয়সা না। আমি কারোর মনে কষ্ট দিয়েছি, কাউকে থাপ্পড় দিয়েছি, কারোর রক্ত ঝরিয়েছি, কাউকে আঘাত দিয়েছি, কারোর মাল গ্রহণ করেছি। এরকম মুসলিম শরীফের ভিতরে আছে যে বান্দার হক যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করবেন না। সেই জন্য আমরা এই রাত্রে বেশি বেশি তওবা ইস্তেগফার পড়ব, খাস দিলে তওবা করব, রোনাজারি করব, কান্নাকাটি করব, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন। আর আমাদের মুরব্বিদের জন্য বেশি বেশি দোয়া করব। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে আম্মাজান বলেন যে এক রাত্রে দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ সেজদা দিচ্ছেন। তা আমার মনে হলো কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় মারা গিয়েছেন। তারপর আমি কি করলাম, আল্লাহ রাসূলের পায়ের বৃদ্ধাঙ্গুলি ধরে আমি নড়াচড়া করলাম, নাড়া দিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে উঠলেন, নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে বললেন যে হে আয়েশা, তুমি কি মনে করছো যে তোমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার উপর এরকম জুলুম করবে এটা মনে করছো? জি না আল্লাহ রাসূল, আমি তা মনে করি না। আমি মনে করছি যে আপনার রূহ কবজ করা হয়েছে কিনা, যেহেতু আপনি দীর্ঘ সময় সেজদা করছেন। তা দীর্ঘ সময় সেজদা করা, এই রাত্রে দীর্ঘ সময় রুকু করা, দীর্ঘ সময় সেজদা করা, দীর্ঘ সময় কিয়াম করা এই রাত্রে, এটা ফজিলাতপূর্ণ। 100 রাকাত আল্লাহ তাআলার নিকট রাকাতের কোনো নাই, ধর্তব্য নাই। আল্লাহ তাআলার নিকট হচ্ছে ইখলাসের সাথে কতটুকু করলাম। ইখলাস ছাড়া আমি 100 রাকাত নামাজ পড়লাম, আল্লাহ তাআলার কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই। যদি ইখলাস সহকারে 2 রাকাত নামাজ পড়ি, এইটাই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়। তবে সূরা কিরাত শুদ্ধ হতে হবে, সহি শুদ্ধ হতে হবে, রুকু সেজদা সহি শুদ্ধ হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সিস্টেমে নামাজ পড়েছেন ওই সিস্টেমের নামাজ হতে হবে। তারপরে যদি ইখলাসের সাথে যদি পড়তে পারি, তারপর আল্লাহ তাআলার কাছে আশা করা যায় যে আল্লাহ তাআলা কবুল করবেন। আমাদের এই 2 রাকাত নামাজের উসিলায় হলো আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিতে পারেন। সেই জন্য অনেক যুবকরা আছে ঢাকা শহরে, তারা এক মসজিদে যে 10 রাকাত 20 রাকাত এরকম পড়ে, এর কোনো ধর্তব্য নেই। এই রাত্রে আবার অনেকে বিভিন্ন অনুষ্ঠান করে, যে অনুষ্ঠানগুলির কোনো নাই শরিয়াতে। সেই জন্য আমরা কি করব, এই রাত্রে বেশি বেশি ইবাদত বন্দেগী করব। আর ইবাদত বন্দেগী করতে করতে যেন এমন না হয় পুরুষদেরকে যে সারা রাত নামাজ পড়তে পড়তে ঘুমিয়ে গেলাম, ফজরের নামাজটা জামাতের সাথে আর আদায় হলো না। তাহলে এরকম ইবাদত বন্দেগীর কোনো দরকার নাই। এই রাত্রে কি করে অনেকে আছে, এই রাত্রে কি করে মানুষ, এই রাত্রে সম্মিলিত ইবাদত বন্দেগী করে, নির্দিষ্ট সূরা দিয়ে বিশেষ নামাজ, সম্মিলিত মিলাদ মাহফিল, সবিনা খতম ইত্যাদি যে সকল রেওয়াজ কোথাও কোথাও প্রচলিত রয়েছে, এমনকি কোনো বাজারি বইয়েও লেখা থাকে, তা গ্রহণযোগ্য নয়। সেই জন্য আমরা মকসুদুল মুমিন, 12 চন্দ্রের ফজিলা যে সমস্ত বই পুস্তক আছে ওখান থেকে দেখে কোনো কিছু করব না। আমরা হক্কানি আলেম, যাদের কাছে কোরআন সুন্নাহর ইলম আছে, তাদের কাছ থেকে জেনে আমরা ইবাদত বন্দেগী করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
আর পরের দিনে রোজা রাখার কথা বলা হয়েছে। এই রোজা রাখার সম্পর্কে যে হাদিসটা আসছে, ইবনে মাজার যে হাদিসটা আসছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, কেউ কেউ বলেন এই হাদিসের সনদটা দুর্বল। সেই জন্য আমরা এটা কি করতে পারি, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়ামে বীজের রোজা রাখার কথা বলেছেন, আমরা আয়ামে বীজের রোজা রাখলে আমরা এই ফজিলাতগুলি পেয়ে যাবো ইনশাআল্লাহ। আর যদি পরের দিন যদি রোজা রাখতে চাই, রোজা রাখতে পারবো, অসুবিধা নাই। যেহেতু জয়ীফ হাদিসের ব্যাপারে ওলামায়ে কেরামের মন্তব্য হচ্ছে যে এটা ফজিলাতের ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য, ফজিলাতের ক্ষেত্রে গ্রহণযোগ্য, যেহেতু এর ফজিলাত আছে, সেই জন্য আমরা পরের দিন রোজা রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে এই রাত্রে বেশি বেশি ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলার কাছে রোনা জারি করে যেন আমরা আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে পারি, এমনভাবে আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।